ধলেশ্বরী নদীতে দেশীয় অস্ত্র হাতে নিয়ে উচ্চস্বরে গান বাজিয়ে নৌকার নাচানাচিতে মত্ত ছিল ডেঞ্জার গ্যাং নামের এক কিশোর চক্র। তাদের উন্মাদনার বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রায় সাথে সাথে ভাইরাল হয়ে যায়। তবে এই ভাইরাল হওয়ার পরিণতি সুখের হয়নি। অবৈধ অস্ত্র হাতে এমন অনৈতিক কাজ করার অপরাধের চক্রের 16 জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের প্রথম সারির গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল একটি কিশোর গ্যাংয়ের 16 সদস্যকে আটক করেছে। 2রা এপ্রিল বুধবার ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই সময় এই কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল। 3রা এপ্রিল বৃহস্পতিবার সেনাবাহিনীর ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সেনাবাহিনীর সদস্যরা নৌকাটির নিয়ন্ত্রণে নিয়ে সার্চ করে কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাংয়ের 14 সদস্য সহ 8টি রামদা ও 7টি কুড়াল উদ্ধার করে। একই সাথে বেশ কিছু চাইনিজ কুড়াল, হকি স্টিক ও পাইপ সহ নানা ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও 2 জন গ্যাং লিডারকে আটক করে সবাইকে কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটির প্রকাশিত ভিডিও প্রায় সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় লাইটিং এবং উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম দিয়ে নৌকার উপরে উন্মাদের মতো নাচানাচি করছে সেই কিশোর গ্যাং। সেখানে তরুণ থেকে শুরু করে বাচ্চাদেরকেও দেখা যায়। এর কিছুক্ষণ পরেই আরও একটি স্পিড বোটে তাদেরকে আটক করতে নেমে পড়ে বাংলাদেশ সেনাবাহিনী। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। সেনাবাহিনীর টহল দল নৌকাটিকে ধাওয়া করা শুরু করে। একসময় তাদের দেখতে পেয়ে চক্রের অনেকেই পানিতে ঝাঁপ দেন এবং এই সুবাদে অনেকেই ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়েছিল বলেই জানানো হয়েছে। এ বিষয়ে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে সেনাবাহিনীর টহল দল পালিয়ে যাওয়া সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ফেসবুক পোস্টে জানানো হয়েছে। এদিকে পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ড ও মহাসড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে নিরবিচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া শিল্পাঞ্চল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নিরাপত্তা নিশ্চিত করতে দিনে ও রাতে টহল পরিচালনা করা হচ্ছে। সেনা সদস্যরা ঘনবসতিপূর্ণ ও সৌরগলিতে হেঁটে টহল পরিচালনা করছেন। এছাড়া স্পর্শকাতর স্থানগুলোতে চেক পয়েন্ট স্থাপন করেছেন এবং ডাকাতি এবং অন্যান্য সামাজিক নিরাপত্তার বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। শুধু রাজধানীতেই নয়, নীলফামারীতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঈদের পরেও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহল ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। এতে জেলা জুড়ে স্বস্তিতে ঈদ উদযাপন করছেন সাধারণ মানুষ।